হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ঝটপটি রান্না করে নেব সরপুঁটি মাছ দিয়ে পালং শাকের ঝোল। কড়াই নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম তেল আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ ফালি। ২-৩ মিনিট ভাজার পরে দিয়ে দিব আলু কুচি। আর এখানে আমি বেশ কয়েকটা আলু নিয়েছি। নিয়ে এটাকে আরো ২-৩ মিনিট এভাবেই ভেজে নেব কোনো ধরনের মসলা ছাড়া। এখন আমি দিয়ে দিব হলুদ গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে এটাকে আমি আরো ৪-৫ মিনিট কষিয়ে নেব। আর এই কষানোর সময় আমার অবশ্যই খেয়াল রাখতে হবে বা আপনাদের খেয়াল অবশ্যই রাখতে হবে যেন মসলাটা পুড়ে না যায়। দেখতেই পারছেন আমার এটা কিন্তু ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব আগে থেকে কেটে এবং ধুয়ে রাখা পালং শাকগুলো। পালং শাকগুলো দেওয়ার ফলে কিন্তু আমার কড়াইটা কিন্তু একদম টইটম্বর হয়ে গেছে। আমি এটাকে এখন ঢাকনা দিয়ে ২-৩ মিনিট রেখে দেব। আর এই ঢাকনা দিয়ে রাখার পরে শাকটা অনেকটা পরিমাণে কমে যাবে। দেখতেই পারছেন যে আগুনের তাপে শাকটা অনেকটা পরিমাণে কমে আসছে। আর এ পর্যায়ে আমি যতটুকু ঢাকনা দিয়েছি, এখন থেকে আমি আর কোনো ঢাকনা দেব না। কারণ শাকের কালারটা ঠিক রাখার জন্য এখন আমি ঢাকনা ছাড়াই এটাকে রান্না করে নেব। আর দেখতেই পারছেন শাক থেকে অনেকটা পরিমাণে পানি চলে আসছে। আর এই পানি দিয়ে এটাকে আমি এখন কষিয়ে নেব এভাবেই। আর মাঝে আমি একবার আলুটাকে চেক করে নিয়েছি। আলুটা অনেকটা পরিমাণে সিদ্ধ হয়ে গিয়েছে। প্রায় 90% এর মতো। একটু সময় নিয়ে এই কষানোটা কষিয়ে নেব। আর এই কষানোর ফলেই কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আমি বারবারই নেড়ে-চেড়ে এটাকে কষিয়ে নিলাম। এ পর্যায়ে আমি দিয়ে দিব ঝোল। আর ঝোলটা দিয়েছি প্রায় আমি ১.৫ কাপের মতো। দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি হাই হিটেই রান্না করব। হাই হিটে রান্না করে আমি এটাকে বলক উঠিয়ে নেব। বলকটা চলে আসলে আমি এখানে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা সরপুঁটি মাছটা। দিয়ে দিলাম এখানে এখন সরপুঁটি মাছগুলো। আর মাছ ভাজার ভিডিওটুকু আমি নেইনি। ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে দেখে। দেখতেই পারছেন আমি এভাবেই কিন্তু রান্না করে নিলাম। এটা খুবই সহজ এবং অল্প কিছু উপকরণ করে দিয়েই কিন্তু এই অসাধারণ রান্নাটা রান্না করে নিতে পারেন। বিশেষ করে ব্যাচেলর লাইফে এরকম ঝটপট রেসিপি কিন্তু সবাই পছন্দ করে বা চায়। আমার ভিডিওগুলো অবশ্যই ব্যাচেলর লাইফদের জন্য খুবই উপযোগী মনে করব। আর এখানে এখন ধনিয়া পাতা কুচিগুলা দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি কিন্তু আরো কয়েক মিনিট এভাবে রান্না করে নেব। আর আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটা কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে কোনোভাবেই ভুলবেন না। আপনাদের কমেন্টের প্রত্যাশায় আমি সবসময়ের জন্য অপেক্ষা করি। তাহলে তো অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতেই হবে। বলুন আমি কি ভুল বলেছি? একদমই না। আমার ভিডিও তো শেষের পর্যায়ে বা আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট। এখন আমি জাস্ট একবার লবণটা চেক করে নেই। লবণটা হয়েছে কিনা আমি অফ ক্যামেরায় লবণটা চেক করে নিয়েছি। আমার সম্পূর্ণ রান্নাই শেষ এবং পারফেক্ট ভাবে সবকিছু উপকরণ হয়ে গেছে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আর কমেন্ট বক্সে ভরে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।